আমরা সকলেই জানি বাজার একটা নিকৃষ্ট স্থান আর মসজিদ হলো উৎকৃষ্ট স্থান। পৃথিবীর জমিনের সবচেয়ে দামি জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, পচা জায়গা, বাজে জায়গা বাজার। আর এই বাজারে মুসলমান সবচেয়ে বেশি বসবাস করে থাকে, আর মসজিদে বসবাস একেবারেই সীমিত। সাহাবায়ে কেরামের যুগে যদি কোনো ভাইয়ের বাড়িতে যে ওই ভাইকে ডাকতেন, তালাশ করতেন, আর এই ব্যক্তি যদি বাড়িতে না থাকতেন তাহলে জবাব কিভাবে আসতো? আপনারা একটু ধৈর্য ধরে শুনুন এবং এর থেকে বোঝার চেষ্টা করবেন। এক সাহাবী অন্য সাহাবীকে যদি বাড়িতে ডাকতেন, কিংবা কোনো মানুষ কোনো সাহাবায়ে কেরামকে যদি বাড়িতে তালাশ করতে যেতেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো, উনি তো ঘরে নাই, যে কোথায় গেছেন, যে উনি তো বাজারে গেছেন, যে কখন আসবে, যে বাজারে গেছে তো বেশি দেরি হবে না, এখনই চলে আসবে। আবার যদি ঘর থেকে এমন আওয়াজ আসতো যে মসজিদে গেছে, যদি জিজ্ঞাসা করা হতো যে কখন আসবে মসজিদ থেকে, তারা প্রতি উত্তরে বলতেন যে মসজিদে গেছে তো কখন আসে এটা বলা যায় না। বাজারে যদি সাহাবায়ে কেরাম যাইতো তাহলে বলা হতো বাজারে গেছে, এখনই চলে আসবে। আর মসজিদে যদি থাকতো তাহলে বলতো যে মসজিদে গেছে, কখন আসে এটা ঠিক নাই। মেরে মুহতারাম দোস্ত, আমাদের অবস্থাটা কি? সম্পূর্ণ বিপরীত। আমাদের বাড়িতে যদি কেউ আসে, আয়সা জিজ্ঞাসা করে যে আব্দুল কুদ্দুস ভাই কোথায়, আমাদের ঘর থেকে যদি আওয়াজ আসে যে বাজারে গেছে, তাহলে আমাদের ঘর থেকে প্রতি উত্তরে এটাই বলবে যে বাজারে গেছে তো কখন আসে এটা বলা যায় না। আর যদি জিজ্ঞাসা করে কুদ্দুস ভাই কোথায়, যে মসজিদে গেছে, বর্তমান যুগে আমার আপনার ঘর থেকে ঘরের ফ্যামিলিগণ জবাব দিতে বাধ্য হবে যে মসজিদে গেছে তো, তাড়াতাড়ি এখনই চলে আসবে, বেশি দেরি করবে না, কারণ মসজিদে গেছে তো। আমাদের অবস্থানটা কোথায়? কোথায় সাহাবায়ে কেরামের জীবন? কোথায় আমাদের জীবন? কোথায় সাহাবায়ে কেরামের আমল আখলাকের সিঁড়ি, আর কোথায় আমাদের আমল আখলাকের সিঁড়ি? কোন জায়গায় যায় পড়ছে? শুধু খালি তাই নয়, যখন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদ হলো উৎকৃষ্ট জায়গা, বাজার নিকৃষ্ট জায়গা, মসজিদে গেলেই নেকি আর বাজারে গেলেই গুনাহ, সাহাবায়ে কেরাম দিনের পর দিন বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে। ঘর থেকে খোলা চিঠি পাঠিয়েছে রাসূলের কাছে, যে আল্লাহর নবী আপনি কি এমন হাদিস শুনিয়ে দিলেন যে কারণে আমাদের ঘরের চেয়ারম্যানগণ বাজারে যাচ্ছে না, আমাদের ঘরে খাবার নেই, পাক শাক করার মতো কোনো তরকারিও আমার ঘরে নেই, আসবাবপত্র আমাদের ঘরে নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবার সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে একত্রিত করে বলে দিলেন, হ্যাঁ তোমরা বাজারে যেতে পারবে, তবে বাজারে যতক্ষণ থাকবে ততক্ষণ নেকি অর্জন করবে। বাজারে কিভাবে ঢুকবে, কিভাবে বাজার থেকে বের হবে, কি নিয়মে বাজারে থাকতে হবে, শুনো। যে ব্যক্তি বাজারে পা রেখে এই দোয়াটা করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি বাজারে যায় এই দোয়াটা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 20 লক্ষ নেকি তার আমলনামায় ঢুকায় দিবেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বাজারে যায় এই দোয়াটা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মাঝখানে তার জন্য একটা বাড়ি তৈরি করবেন, জান্নাতি খাবার তৈরি করে রাখবেন। তবে শর্ত হলো তোমার প্রয়োজনের পরে, প্রয়োজন হাসিল হওয়ার পরে, অর্থাৎ চাল কিনতে গেছো, চাল কেনার পরে, ডাল কিনতে গেছো, ডাল কেনার পরে, তরকারি কিনতে গিয়েছো, তরকারি কেনার পরে একটা মিনিট যেন কারোর সাথে বাজারে তোমার সময় কাটাতে না হয়, বাজারের ভিতরে কারোর সাথে যেন তোমার একটা মিনিট দুনিয়াবি কাজে ব্যয় করা না হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা করার বদলতে তোমার আমলনামায় 20 লক্ষ নেকি দান করবেন। বেহেশতের মাঝখানে একটা
বাড়ি তৈরি করে রাখবেন, আলিশান বাড়ি। এবং কি তার পাশাপাশি আমার আপনার জন্য বাজারে এই দোয়া করেনওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বালাখানা তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাজারে অনর্থক কাজে বসে না থেকে, বিশেষ প্রয়োজন করলে বাজারে যাব, তবে কাজ শেষ সরাসরি চলে আসবো, বাজারে প্রবেশ করা মাত্রই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।